সরকারি চাকরির পরীক্ষায় বারবার ফেল, একজন হতাশ তরুণের মানসিকভাবে ভেঙে পড়া। ঝুঁকে পড়লেন ধর্মের দিকে, যিনি বিশ্বাস করতেন তিনি যীশু খ্রিস্টের ছোট ভাই এবং ঈশ্বর তাকে পাঠিয়েছেন পৃথিবীকে পাপমুক্ত করতে। আর ধর্মকে নিজের মতো করে ব্যাখ্যা দিয়ে শুরু করলেন এমন এক গৃহযুদ্ধ যেখানে মারা গেল 2 থেকে 3 কোটি মানুষ, যা ছাড়িয়ে গিয়েছে প্রথম বিশ্বযুদ্ধের মৃত্যুকেও। 1830-এর দশকের চিং সাম্রাজ্য তখন আফিম যুদ্ধে ব্রিটিশদের কাছে পরাস্ত। একদিকে বিদেশি বণিকদের শোষণ, অন্যদিকে আফিমের নেশায় বোধ সমাজ। দেশ জুড়ে দারিদ্র, বেকারত্ব আর অপমানের এক অন্ধকার সময়। এই বাস্তবতার ভেতরেই গুয়াংডং প্রদেশের এক হাক্কা কৃষক পরিবারের যুবক হং শিউচুয়ান তখন সরকারি চাকরির আশায় ইম্পেরিয়াল সিভিল সার্ভিস পরীক্ষার জন্য লড়ছেন। ছোটবেলা থেকেই তিনি অসম্ভব মেধাবী। পরিবারের স্বপ্ন সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করে উচ্চপদস্থ সরকারি আমলা হবেন হং, ফিরিয়ে আনবেন পরিবারের সম্মান ও সচ্ছলতা। কিন্তু সেই পরীক্ষা ছিল নির্মম। লক্ষ লক্ষ তরুণের মধ্যে পাশের হার মাত্র 1%-এরও কম। একটি ছোট কক্ষে 3 দিন 2 রাত বন্দি থেকে কনফুসীয় দর্শন নিয়ে প্রবন্ধ লিখতে হতো, যেখানে এক অক্ষরের ভুল মানেই ফেল। হং শিউচুয়ান পরপর 3 বার ফেল করলেন। 1837 সালে তৃতীয়বার ব্যর্থ হওয়ার পর হতাশায় ভেঙে পড়েন তিনি। হং গুরুতর অসুস্থ হয়ে শয্যাশায়ী হন এবং জ্বরের ঘোরে অদ্ভুত প্রলাপ বকতে থাকেন। সে জ্বরের ঘোরে তিনি দেখেন এক স্বপ্নে তিনি নিজেকে যেন স্বর্গে দেখতে পান। কিছু স্বর্গীয় পরিচারক তার পেট কেটে দূষিত অঙ্গ বের করে নতুন অঙ্গ বসাচ্ছে। এরপর দেখতে পান এক সোনালী দাড়িওয়ালা বৃদ্ধের, যাকে তিনি ভাবেন স্বর্গীয় পিতা। সেই পিতা তাকে একটি তলোয়ার ও সিরমোহর দিয়ে বলেন, পৃথিবীতে যাও, মানুষকে কষ্ট দেওয়া অশুভ দৈত্যদের বিনাশ করো। তার পাশে দাঁড়ানো আর এক মধ্যবয়স্ক মানুষকে বড় ভাই হিসেবে হংয়ের মনে হয়। স্বপ্ন ভেঙে যায়, কিন্তু এই স্বপ্নের অর্থ তার কাছে তখনও রহস্য। তিনি গ্রামে ফিরে শিক্ষকতা শুরু করেন, আবারও চেষ্টা চালিয়ে যান পরীক্ষার জন্য, কিন্তু নিয়তি অপেক্ষা করছিল অন্য কাহিনীর জন্য। 1843 সাল, আরও একবার পরীক্ষায় ফেল করার পর হংয়ের হাতে আসে এক খ্রিস্টান মিশনারির লেখা বই, গুড ওয়ার্ডস টু অ্যাডমনিশ দ্য এজ। বইটি পড়তে পড়তে হঠাৎ তিনি নিজে সেই পুরনো স্বপ্নের সঙ্গে বাইবেলের গল্পের মিল খুঁজে পান। তার মনে দৃঢ় বিশ্বাস জন্মায় স্বপ্নে সে সোনালী দাড়িওয়ালা পিতা আসলে ঈশ্বর, আর সেই বড় ভাই হলেন যীশু খ্রিস্ট। তাহলে তিনি কে? তিনি ভাবলেন তিনি ঈশ্বরের দ্বিতীয় পুত্র, যীশুর ছোট ভাই, যাকে পাঠানো হয়েছে মান্ত্রু দৈত্যদের অর্থাৎ চিং রাজবংশকে ধ্বংস করে এক স্বর্গীয় রাজ্য প্রতিষ্ঠা করার জন্য। একজন সাধারণ স্কুল শিক্ষক থেকে তিনি নিজেকে দেখতে শুরু করলেন ঈশ্বরের দূত হিসেবে। ব্যক্তিগত বিভ্রম ধীরে ধীরে রূপ নিল ভয়াবহ এক আগ্নেয়গিরিতে। হং প্রথমে তার আত্মীয় ফেং ইউনশানকে ধর্মান্তরিত করলেন। তারপর তারা মিলে গুয়াংজি প্রদেশের পাহাড়ি এলাকায় গড়ে তুললেন ঈশ্বর আরাধনার সমাজ। হং নিজের বাড়ি থেকে কনফুসীয় ও বৌদ্ধ সব মূর্তি ভেঙে পুড়িয়ে ফেললেন। এই ডাক দ্রুত পৌঁছে গেল দরিদ্র কৃষক, খনি শ্রমিক আর হাক্কা জনগোষ্ঠীর মধ্যে, যারা শোষণ আর দারিদ্র্যে ক্লান্ত। তারা হংয়ের মধ্যে দেখল এক ঈশ্বর প্রদত্ত মুক্তিদাতা। 1850 সালের দিকে এই ধর্মীয় সংগঠনই রূপ নিল এক সুসজ্জিত বিদ্রোহী বাহিনীতে। সদস্য সংখ্যা প্রায় 30,000। 1851 সালের 11 জানুয়ারি নিজের জন্মদিনেই জিনতিয়ানে চিং সেনাদের পরাজিত করে হং ঘোষণা করলেন তাইপিং স্বর্গীয় রাজ্য বা তাইপিং হেভেনলি কিংডম। সেখান থেকেই শুরু হলো 14 বছরের এক দীর্ঘ রক্তক্ষয়ী গৃহযুদ্ধ। প্রথম দিকে তাইপিংরা ছিল প্রায় অপ্রতিরোধ্য। তাদের সেনাবাহিনীতে নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করত। তৎকালীন রক্ষণশীল চীনে যা ছিল অকল্পনীয়। 1853 সালের মার্চে তারা দখল করে চীনের গুরুত্বপূর্ণ শহর নানজিং। বিজয়ের উন্মাদনায় তারা শহরের মাঞ্চু অধিবাসীদের ওপর চালায় এক ভয়াবহ হত্যাযজ্ঞ। পুরুষদের শিরচ্ছেদ করা হয় আর নারীদের জীবন্ত পুড়িয়ে মারা হয়। এই রক্তস্রোতের মধ্যেই নানজিংয়ের নাম বদলে রাখা হয় তিয়ানজিং বা স্বর্গীয় রাজধানী। নতুন রাজধানী থেকে হং শুরু করলেন কিছু অদ্ভুত সংস্কার। ব্যক্তিগত সম্পত্তি বাতিল, সব সম্পদ যাবে সাধারণ কোষাগারে। নারীদের ওপর ফুট বাইন্ডিং বা পা বাঁধার পুরনো নিষ্ঠুর প্রথা নিষিদ্ধ করা হলো। স্বর্গীয় রাজবংশের ভূমি ব্যবস্থার কথা বলা হলো, যেখানে নারী পুরুষ সবাই সমান জমি পাওয়ার কথা। কিন্তু বাস্তবতা ছিল অনেক জটিল। সাধারণ মানুষের জন্য মদ, আফিম, জুয়া, ব্যভিচার নিষিদ্ধ।
এমনকি স্বামী স্ত্রীর মধ্যেও যৌন সম্পর্ক কঠোরভাবে নিয়ন্ত্রিত। এই নিয়ম ভাঙলে শাস্তি ছিল মৃত্যুদণ্ড। অন্যদিকে হং নিজে প্রশাসনিক কাজ থেকে নিজেকে গুটিয়ে এক বিশাল প্রাসাদে বিচ্ছিন্ন জীবন কাটাতে থাকেন। সাধারণ মানুষের জন্য যেখানে সবকিছু নিষিদ্ধ, সেখানে স্বর্গীয় রাজার জন্য ছিল শত শত নারীর এক বিশাল হারেম। এই বৈপরীত্য ধীরে ধীরে বিদ্রোহের নৈতিক ভিত্তিকেই দুর্বল করে দেয়। ভেতরে ভেতরে তাইপিং স্বর্গীয় রাজ্যে শুরু হয় ক্ষমতার লড়াই, আর ঠিক সেখান থেকেই তাদের পতনের বীজ বপন হয়। হং যখন বিলাসিতায় ব্যস্ত, তখন তার প্রধান সেনাপতি ইয়াং শিউচিং ক্ষমতাবান হয়ে ওঠেন। ইয়াং দাবি করতে থাকেন ঈশ্বর নাকি তার মাধ্যমে সরাসরি কথা বলেন। এই অজুহাতে তিনি হংয়ের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করতে শুরু করেন। হং শিউচুয়ান ভীত ও সন্দিহান হয়ে আরেক সেনাপতি ওয়ে চ্যাং হুইকে নির্দেশ দিলেন ইয়াংকে সরিয়ে দিতে। 1856 সালে ওয়ে এবং তার বাহিনী ইয়াংয়ের প্রাসাদে ঢুকে তাকে এবং তার পরিবারকে হত্যা করে। শুধু তাই নয়, ইয়াংয়ের অনুগত প্রায় 27,000 মানুষকে নির্মমভাবে জবাই করা হয়, যা ইতিহাসে তিয়ানজিং ঘটনা নামে কুখ্যাত। রাজপথ নিজেদের রক্তেই ভেসে গেল। নিজেদের হাতে তারা নিজেদের বাহিনীকে দুর্বল করে ফেলল। এই সুযোগেই চিং রাজবংশ নতুন কৌশল নেয়। কেন্দ্রীয় এইট ব্যানার বাহিনী যখন ব্যর্থ, তখন হুনান প্রদেশে কনফুসীয় পণ্ডিত জেন গুফন স্থানীয় কৃষকদের নিয়ে গড়ে তোলেন শিয়াং আর্মি। এটি ছিল এক ধরনের আধা ব্যক্তিগত বাহিনী, যারা সম্রাটের চাইতে বেশি অনুগত ছিল নিজেদের স্থানীয় নেতাদের প্রতি। এদিকে যুক্ত হয় বিদেশি শক্তি। যাদের বিরুদ্ধে আফিম যুদ্ধ হয়েছিল, সেই ব্রিটিশ আর ফরাসিরাই এবার বাণিজ্যিক স্বার্থ রক্ষার জন্য চিংদের পাশে দাঁড়ায়। ফ্রেডেরিক ওয়ার্ড আর পরে চার্লস গর্ডনের নেতৃত্বে গড়ে ওঠে এবার ভিক্টোরিয়াস আর্মি। আধুনিক কামান ও বন্দুক নিয়ে তারা একে একে ফিরে পেতে থাকে তাইপিংদের দখলে থাকা শহরগুলো। যুদ্ধের শেষ বছরগুলো হয়ে ওঠে একদম নরকতুল্য। উভয় পক্ষই অনেক জায়গায় পোড়ামাটি নীতি নেয়, যার মানে হলো সামরিক বেসামরিক যত লোক দেখতে পেল সবাইকে হত্যা করা হলো। এরপর ঘরবাড়ি, মাঠ, ফসল, দোকানপাট সবকিছু পুড়িয়ে ফেলা হলো। আনচিং শহরের অবরোধের সময় দুর্ভিক্ষ এত ভয়াবহ ছিল যে গবেষকদের মতে কিছু মানুষকে নরমাংস ভক্ষণের মতো চূড়ান্ত সহিংস বাস্তবতায় ঠেলে দেওয়া হয়। তাইপিং সেনাপতিদের পরিণতিও ছিল নির্মম। জনপ্রিয় জেনারেল শি ডাকাই নিজের সৈন্যদের প্রাণ বাঁচানোর শর্তে আত্মসমর্পণ করলেও অবশেষে তাকে দেওয়া কথা রাখা হয়নি। একটি নৃশংস শাস্তি লিংচি অর্থাৎ সহস্র কর্তনের মাধ্যমে তাকে হত্যা করা হয়। 1864 সাল, তখন নানজিং শহর প্রায় পুরোপুরি অবরুদ্ধ। শহরের ভেতরে ভয়াবহ দুর্ভিক্ষ, খাবার নেই, আশার আলো নেই। জেনারেলরা হংকে পালিয়ে যাওয়ার পরামর্শ দিলেও তিনি তা মানতে নারাজ। হং শিউচুয়ান বলেন ঈশ্বর নাকি স্বর্গ থেকে আবারও মান না পাঠাবেন। বাইবেলের ভুল ব্যাখ্যা করে তিনি প্রজাদের নির্দেশ দেন বাগানের আগাছা ও লতাপাতা খেতে। তিনি নিজেও সেই বিষাক্ত আগাছা খান। 1864 সালের 1 জুন অসুস্থ হয়ে তিনি মারা যান। কেউ কেউ বলেন খাদ্যে বিষক্রিয়া, আবার কারো মতে আত্মহত্যা, তবে নিশ্চিত নয় কিছুই। কয়েক সপ্তাহ পর 1864 সালের 19 জুলাই চিং সেনারা নানজিংয়ের প্রাচীর ভেঙে শহরে প্রবেশ করে। শুরু হয় চূড়ান্ত দমন পীড়ন আর হত্যাযজ্ঞ। অনুমান করা হয় মাত্র কয়েকদিনের মধ্যে নিহত হয়েছিল লাখ লাখ মানুষ। চিং সেনারা শুধু শহর দখলেই থামেনি, হং শিউচুয়ানের কবর খুঁড়ে তার মরদেহ বের করে মাথা কেটে ফেলে দেহ পুড়িয়ে ছাই করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়, যাতে তার আর কোনো চিহ্ন মাটিতে না থাকে। 14 বছরের এই গৃহযুদ্ধে আনুমানিক 2 থেকে 3 কোটি মানুষের প্রাণহানি ঘটে। দক্ষিণ চীনের বিস্তীর্ণ জনপদ প্রায় জনশূন্য হয়ে পড়ে। হাক্কা জনগোষ্ঠীর ওপর নামে অবর্ণনীয় দুর্ভোগ। একজন মানুষের সরকারি চাকরির পরীক্ষায় ফেল, মানসিকভাবে ভেঙে পড়া আর ধর্মবিশ্বাসের ভুল ব্যাখ্যা, এসব মিলে কিভাবে একটি পুরো দেশকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে তাইপিং বিদ্রোহ তারই এক করুণ উদাহরণ। চীনের ইতিহাসে এই বিদ্রোহ অনেক সময় আড়ালেই থেকে যায়, কিন্তু এর রক্তাক্ত স্মৃতি আজও সতর্ক করে ব্যক্তি পূজা আর অন্ধবিশ্বাস কোনো সমাজের জন্যই নিরাপদ নয়। কাজী নিষাদ, যমুনা নিউজ।